অ্যাডেনিয়াম বা অ্যারাবিকাম এই গাছগুলির জন্য শীতকালীন আবহাওয়ায় অর্থাৎ এই জানুয়ারি মাসে কি ধরনের পরিচর্যা করলে আমরা গরমের শুরু থেকেই প্রচুর প্রচুর পরিমাণে ফুল পেতে পারি, তাই নিয়ে আজকের ভিডিও। যদিও আমার কাছে অনেক বন্ধুরাই এই বিষয়ে একটি ভিডিও চেয়েছেন, যাই হোক সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়েছি যে কী ধরনের পরিচর্যা আমাদের এই শীতের মরশুমে করতে হবে। দেখুন বন্ধুরা, এই শীতকালীন সময়ে অ্যাডিনিয়াম গাছের ক্ষেত্রে সবথেকে যেটি বড় সমস্যা নজরে পড়ে, এই যে গাছের পাতাগুলি শুকিয়ে গিয়ে কিংবা এই হলুদ হয়ে ঝরে পড়তে থাকে। অনেক সময় দেখা যায় যে গাছের পাতা একটিও থাকে না, সমস্ত পাতাগুলি পড়ে যায়। যাদের জানা থাকে না তারা অনেকেই ঘাবড়ে যান যে গাছের বোধহয় কিছু একটা ক্ষতি হয়ে গেল, না হলে এইভাবে পাতা কেন ঝরে পড়ছে। বন্ধুরা, এটা চিন্তিত হওয়ার কিছু নেই বা চিন্তা করার মতো কিছু নেই, কারণ এই ডরমেন্সি পিরিয়ডে গাছের পাতাগুলি নর্মালি ঝরে পড়ে। কিছু কিছু গাছের ক্ষেত্রে হয়তো কিছু পাতা থেকে থাকবে, কিন্তু বেশিরভাগ গাছের ক্ষেত্রেই দেখা যায় যে পাতাগুলি একে একে সবই ঝরে পড়ে। তবে সবথেকে বড় যেটা বিষয়, যে গাছের পাতা ঝরে পড়ছে বা হলুদ হয়ে যাচ্ছে বলে যে আমি মাটিতে খাবার দেব তেমন কিন্তু কোনো ব্যাপার নেই। কারণ এই সময় গাছের যে কডেক্স অঞ্চল রয়েছে, এই কডেক্স অঞ্চলের মধ্যে গাছ কিন্তু খাবারকে সঞ্চিত করে রাখে। এই শীতকালীন মরশুমে আপনারা যদি গাছের মাটিতে কোনো প্রকার খাবার নাও দেন, গাছ কিন্তু সুস্থ এবং স্বাভাবিক থাকবে। যদি কিনা এই ডরমেন্সি পিরিয়ডের মধ্যে আপনি মাটিতে খাবার দেন, সেই খাবার কিন্তু এই সময় এদের নেওয়ার আগ্রহ সেইভাবে থাকে না। যদিও এই অ্যারাবিকাম বা অ্যাডেনিয়াম গাছের ক্ষেত্রে খাবারের চাহিদা তুলনামূলক বলতে গেলে অনেকটাই কমই থাকে। গোলাপ গাছের ক্ষেত্রে যেভাবে খাবার প্রয়োজন হয় সেই তুলনায় বলতে গেলে অ্যাডেনিয়াম বা অ্যারাবিকাম গাছে খাবার খুবই কম লাগে। তো যাই হোক, আমরা কিন্তু এই শীতকালীন সময়ে মাটিতে কোনো প্রকার খাবার দিতে যাব না, সে জৈব হোক বা সর্ষের খোল ভেজানো জল বা অন্য অন্য কোনো খাবার, কোনো কিছুই কিন্তু আমরা এই অ্যাডেনিয়াম গাছে এই মুহূর্তে আমরা দিতে যাব না। দেব কখন তাহলে? আপনারা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় গিয়ে যদি মনে হয় যে গাছ আমি রিপোর্ট করে দেব, তাহলে নতুনভাবে রিপোর্ট করে দেওয়ার পর থেকে খাবার দেওয়া শুরু করবেন। সেই ক্ষেত্রে আপনি জৈব খাবার যেভাবে যা দেওয়া প্রয়োজন সেইভাবে দেবেন, তখন কিন্তু গাছ খাবারগুলি নেবে এবং গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল দিতে শুরু করবে। এবার এই মাটি তৈরির ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমি সাধারণ দোআঁশ মাটির সঙ্গে বেশ কিছুটা লাল বালি মিশিয়ে মাটি তৈরি করে রিপোর্ট করব, করতেই পারেন। যদি মনে করেন যে না আমি ইটের টুকরো বেশ কিছু পরিমাণ দেবো, অর্থাৎ 30% ইটের কুচি টুকরো দেবো, দিয়ে তার সঙ্গে সাধারণ মাটি মিশিয়ে অ্যাডিনিয়াম বসাবো, বসাতেই পারেন, কোনো অসুবিধা নেই। যদি মনে করেন যে না আমি সিন্ডারে অ্যাডিনিয়াম গাছ করব, করতেই পারেন। অ্যাডিনিয়াম গাছ এমন সহ্য ক্ষমতা এদের মধ্যে রয়েছে, এরা যে কোনো পরিবেশেই নিজেকে মানিয়ে নিতে পারে। কারণ এই গাছ অ্যাকচুয়াল তো এরা মরুভূমিতে থাকার কথা, কারণ এদের বলাই হয় যে মরু গোলাপ। এদের যে কোনো আবহাওয়া সহ্য করার মতো পরিস্থিতি এরা মানিয়ে নিতে পারে বা সেই ক্যাপাসিটির মধ্যে থাকে। তবে সবথেকে যেটা বড় বিষয়, জল দেওয়ার ক্ষেত্রে এই শীতকালীন সময়ে কিন্তু সপ্তাহে একদিন দেবেন, তার বেশি নয়। হ্যাঁ, কারণ বেশি জল ব্যবহার করলে কি হয়, এই যে কডেক্স অঞ্চলের যে নিচের পোর্শনে যে মূলগুলি রয়েছে না, এই মূলগুলি অতি জলের কারণে ফাঙ্গাস ধরে যায়। তখন দেখা যায় যে কডেক্সের নিচের পোর্শন থেকে বা সাইড থেকে আস্তে আস্তে পচন ধরে। তার জন্য আপনারা কি করবেন, জল 10 দিনে একবার বা 15 দিনে একবার, সেটা প্রয়োজন বিশেষে, বা সপ্তাহে একদিন, তার বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার অনেকে বলেন যে না এই সময়ে শীতকালীন সময়ে এই অ্যাডিনিয়াম গাছ মাটি থেকে তুলে এমনি ছায়া কোনো জায়গাতে রেখে দেন, সম্পূর্ণ মাটি কর্ডেক্স অঞ্চল থেকে ছাড়িয়ে। হ্যাঁ, তাতেও রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার যদি মনে করেন যে আমি মাটি ছাড়িয়ে এই কর্ডেক্স অঞ্চল পুরোপুরি আমি ছায়া কোনো জায়গাতে রেখে দেবো, সেই ক্ষেত্রে আপনাদের যেটা বলবো আমি সেটা হচ্ছে যে গাছে যদি পাতা থেকে থাকে তাহলে কিন্তু পাতা সব ফেলে দেবেন। হ্যাঁ, না হলে কি হয়, এই পাতাগুলি কিন্তু
তার সুস্থতা বজায় রাখবার জন্য মাটির যেহেতু পাচ্ছে না, তখন এই কর্ডেক্স অঞ্চল থেকে সে কিন্তু রস শোষণ করতে থাকে। হ্যাঁ, তখন কি হয়, এই কর্ডেক্স অঞ্চলটা আস্তে আস্তে শুকিয়ে নষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। যদিও রিপোর্ট করে দিলে আবার স্বাভাবিক অবস্থায় চলে আসে, কিন্তু যদি অতিমাত্রায় শুকিয়ে যায় তখন সেই স্বাভাবিকতা পেতে কিন্তু গাছের অনেকটা কষ্ট হয়। তার জন্য যদি গাছের পাতা একদম সব পড়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা এইভাবে মাটি ঝরিয়ে ছায়া কোনো জায়গাতে রেখে দিতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি এরকম সুস্থ স্বাভাবিক গাছই আমি মাটি ছাড়িয়ে কর্ডেক্স অঞ্চলকে নতুন করে আমি বেশ মোটা করার জন্য তৈরি করব, সেই ক্ষেত্রে বলবো এই পাতাগুলি কিন্তু ফেলে দেবেন। হ্যাঁ, পাতা কিন্তু রাখবেন না, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর আরেকটি বিষয় আপনাদের সচেতন করব, অনেক সময় দেখা যায় যে শীতকালীন সময় কিন্তু বৃষ্টি হয়। হ্যাঁ, বৃষ্টি হলে কী হবে, দীর্ঘ সময় যদি বৃষ্টিটা হয় এবং যদি মাটিতে জল দীর্ঘ সময় জমে থাকে, সেক্ষেত্রে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করে। সেই ক্ষেত্রে কাণ্ডেও অ্যাটাক করতে পারে, বা গোড়াতে শিকড়ে অ্যাটাক করতে পারে, কর্ডেক্স অঞ্চলে অ্যাটাক করতে পারে। তার জন্য আমি বলবো, যদি বৃষ্টি শুরু হয় বা বৃষ্টি হবে এরকম যদি কোনো বার্তা আপনারা পেয়ে যান, সেই মোমেন্টে এই গাছগুলিকে আপনারা কোনো শেডের নিচে রেখে দেবেন, বৃষ্টিতে ভেজানোর কোনো দরকার নেই। হ্যাঁ, এই বিষয়টা একটু সচেতন থাকবেন। আর রোগ বিষয়ে বলি একটু, অ্যাডিনিয়াম গাছে খুব বেশি রোগ যে হয় তা নয়, এদের ভয় শুধু একটাই, সেটা হচ্ছে ফাঙ্গাসের অ্যাটাক। আর কখনো কখনো দেখা যায় যে মাইটসের আক্রমণ। হ্যাঁ, যদি গাছের পাতাগুলি দেখেন যে এই আগার কচি কচি পাতাগুলি কুঁকড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে দুমড়ে মুচড়ে যাওয়া মানেই সেই পাতাগুলিতে কিন্তু মাইটসের আক্রমণ ঘটছে। আর এই শীতের সময় আর একটি জিনিস নজরে পড়বে, সেটা হচ্ছে মিলিবাগের আক্রমণ হবে। হ্যাঁ, এই পাতার এই আগার পোর্শনগুলো দেখবেন যে সাদা সাদা ওই দোয়ে পোকার আক্রমণ ঘটে, তখন কিন্তু এই আগাগুলি কুঁকড়ে যায়। এই বিষয়ে একটু খেয়াল রাখবেন, মাঝে মাঝে পাতাগুলিকে চেক করবেন, গাছে যদি পাতা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনাদের বলবো মিলিবাগ বা মাইটস আক্রমণের হাত থেকে বাঁচবার জন্য মোটামুটি মাসে 1 থেকে 2 দিন করে যে কোনো একটি কীটনাশক ব্যবহার করবেন। সেটা হতে পারে কাকা ব্যবহার করতে পারেন, বা এরকম এক্সপ্রিমও ব্যবহার করতে পারেন, বা সুপার সোনাটা, যে কোনো একটা কীটনাশক মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করে রাখবেন। তাহলে কি হবে, এই মিলিবাগ বলুন বা মাইটস বলুন, এগুলো সহজে গাছে আসবে না। আর এগুলো থেকে যদি আমরা গাছকে মোটামুটি সেফ জোনে রাখতে পারি, তাহলে আপনি নর্মালি দেখবেন গাছে প্রচুর ফুল পাবেন। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যেটা আগেই বললাম, যে খাবার কিন্তু এই শীতের সময় কোনোভাবেই দেওয়ার প্রয়োজন নেই। এই বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন। খাবার আমরা দেব রিপোর্ট করার পর, বা যদি রিপোর্ট নাও করেন ফেব্রুয়ারি মাসের মোটামুটি ফার্স্ট উইকের পর থেকে খাবার দেওয়া আমরা শুরু করব। আর যদি মনে করেন যে আমি গাছকে আরও ঝাঁকড়া করব, তাহলে সেটাও কিন্তু রিপোর্ট করার মুহূর্তে বা রিপোর্ট করে দেওয়ার 10 দিন 12 দিন পরে গিয়েও কিন্তু আপনারা কাটিং করে পর্যাপ্ত খাবার দিলে কিন্তু গাছ প্রচুর প্রচুর ব্রাঞ্চ ছেড়ে দেবে, সেখান থেকে গাছ ঝাঁকড়া হবে। তবে এই মুহূর্তে কিন্তু কোনো কাটিং করার প্রয়োজন নেই, কারণ এই মুহূর্তে কাটিং করলে গাছ যেহেতু এখন শীত ঘুমে রয়েছে, তার জন্য কিন্তু শাখা পোশাখা ছাড়বে না, সেই ক্ষেত্রে গাছ কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যাবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর অ্যাডিনিয়াম গাছের ক্ষেত্রে জাস্ট এইটুকুই বলবো যে বৃষ্টিতে যেন না ভেজে, আর খাবার এই মুহূর্তে দেবেন না। শুধু ফাঙ্গিসাইড, যে কোনো সে সিস্টেমেটিক হোক বা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হোক, মোটামুটি মাসে 2 থেকে 3 দিন স্প্রে করে রাখবেন। এবং স্প্রে করার ক্ষেত্রে একটা বিষয় আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে স্প্রে পর্যাপ্ত পরিমাণ করবেন। হ্যাঁ, বিকালবেলাতে বা পরন্ত বেলা থেকে করবেন, এবং সেই স্প্রের জলটি যেন এরকম কাণ্ড বেয়ে এই কর্ডেক্স অঞ্চলের গোড়া পুরো ভিজে যায়, কারণ যতটা ভিজবে ততই এই গাছের কর্ডেক্স সেফ জোনে থাকবে। তার জন্য স্প্রেটা একটু এমনভাবে করবেন যাতে পুরো মাটি পর্যন্ত ভিজে যায়। সেই ক্ষেত্রে আপনারা মোটামুটি আপনাদের বলবো 1 লিটার জলে মোটামুটি 2.5 থেকে 3 গ্রাম যদি সাব ফাঙ্গিসাইড মেশান দিয়ে নেবেন। আর যদি মনে করেন যে না আমি সিস্টেমেটিক ফাঙ্গিসাইড দেবো, সেই ক্ষেত্রে 1 ml এর পরিবর্তে একটু বাড়িয়ে 1.5 ml দিয়ে দেবেন। তাহলে গাছগুলি খুব সুস্থ স্বাভাবিক থাকবে। এবং দেখবেন ফেব্রুয়ারি মাসের মোটামুটি মাঝামাঝি সময় থেকেই
ফুল দেওয়া শুরু করে দেবে। যদিও আমার গাছে ফুল বেশ কিছু গাছেই রয়েছে এবং কুড়িও আসছে, যদিও সেই ফুলগুলি ততটা এখন দেবে না, মানে যতটা আকার বড় হওয়া প্রয়োজন ততটা আকার আসবে না। জাস্ট এইটুক বললাম। এই বিষয়গুলি একটু খেয়াল রাখুন, দেখবেন আপনাদের অ্যাডিনিয়াম হোক বা অ্যারাবিকাম গাছ হোক দুর্দান্ত ফুল পাবেন। হ্যাঁ, তাহলে আজকে এখানেই শেষ করলাম। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এরকম টিপসমূলক ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করলাম। নমস্কার।